আমাদের সব থেকে বেশি ভয় ছিল যে পুলিশের গাড়ির কাছে চলে গেলে আমাদের একটু অসুবিধা হয়ে যাবে, যে বাবার নাম মায়ের নাম এইসব, ঠিক আছে, বাড়ি অবধি জানাজানি হয়ে যাবে, তো আমরা অনেক ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে গেছিলাম, চাইছিলাম না যে ওইগুলো জানাজানি হোক বা কিছু। তো তার জন্য আমি ওর কাছে ওকে বলেছিলাম যে দাদা আমাদের ভুল হয়ে গেছে, এখানে আসা আমাদের উচিত হয়নি, যেহেতু আমরা কলেজ থেকেই গিয়ে ঠিক আছে। নমস্কার বন্ধুরা, মিলন প্রিয়া লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই স্বাগত। তোমরা পার্ট 1-এ যেভাবে ভালোবাসা দিয়েছো তার জন্য, শুধুমাত্র তোমাদের জন্য পার্ট 2 নিয়ে চলে এসেছি আজকে আমরা। তো যারা এখনও পার্ট 1 দেখোনি তারা তাড়াতাড়ি পার্ট 1 দেখেছো। আর হ্যাঁ, আজকে একটা রিকোয়েস্ট করছি, এই ভিডিওটা তোমরা কিন্তু শেয়ার করে দিও, ঠিক আছে? তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমি দাঁড়িয়ে আছি রাস্তার ধারে, আর প্রিয়া আসছে সাইকেল নিয়ে, ঠিক আছে, চিকেনের প্যাকেট সাইকেলে লাগানো আছে। তো যখনই আমার সামনে এসেছে তখনই ওর চিকেনের প্যাকেটটা ছিঁড়ে গেছে, একদম আমার সামনেই, ঠিক আছে। মানে আমি রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, আমার কাছে এসেছে তখনই ফেটেছে, বেশ ফেটে গেছে। তখন সাইকেল নিয়ে দাঁড়িয়ে গেছে, ও কাউকে তো কিছু বলতে পারছে না। তখন আমি তো ওকে চিনিই না, আমি ওকে কিভাবে কি বলবো, কিছু বলছি না। এবার ও নিজে থেকে আমাকে জিজ্ঞেস করছে। হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি কি হলো, বলছে চিকেনের প্যাকেটটা ফেটে গেছে। চিকেনের প্যাকেটটা ফেটে গেছে, দাঁড়া আমি ব্যবস্থা করে দিচ্ছি। তখন আমার বন্ধু ওখানে ছিল চিকেনের দোকানে, আমি রেডি আমার হেল্প করার জন্য। তো ওকে আমি ফোন করছি, হ্যালো তুই একটা কাজ কর, এখানে একটা প্যাকেট নিয়ে আয়। নিয়ে বলছে প্যাকেট কী করবি? বলছি তুই নিয়ে আয়, আমার দরকার আছে। নিয়ে বলছি দরকার আছে প্যাকেট, বেশ ঠিক আছে নিয়ে যাচ্ছি। নিয়ে এলো। তারপর নিয়ে আসার পর তখন কিন্তু আমরা কোনো কথা বলিনি, যে আমরা কোনো গল্প করছি দাঁড়িয়ে সেরকম কোনো বিষয় না, ঠিক আছে। জাস্ট আমি চিকেনের প্যাকেট আনতে বলেছি, ও সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে আছি। চিকেনের প্যাকেটটা নিয়ে এসছে, নিয়ে আসার পর আমি প্যাকেটটাতে ভরে চিকেনের প্যাকেটটা দিলাম ওকে, দিয়ে আমি চলে যাচ্ছি, ঠিক আছে। আমি বলছি আমি একা কিভাবে, মানে সাইকেল সামলাবো নাকি ওই চিকেনের প্যাকেটটা ধরবো না প্যাকেটটা ভরবো প্যাকেটটাতে? তো ওই জন্য আমি বলছি ধরো একটু, দেখেই বললাম ধরো একটু, চলে যাচ্ছ চিকেনের দিয়ে। তখন আমি কি করলাম, যে ওই চিকেনের প্যাকেটটা মানে ফেটে গেছিলো, চিকেনের প্যাকেটটা ভরে দিলাম, ঠিক আছে। নিয়ে ভরে দেওয়ার পর ও সাইকেল নিয়ে চলে গেল। তারপর জাস্ট আর কোনো কথা হয়নি, সাইকেল নিয়ে চলে গেল, আর আমি ওখান থেকে চলে গেলাম। তারপরে একদিন ওর বান্ধবী, মানে আমার বোন যে হয়, তাকে আমি জিজ্ঞেস করছি যে হ্যাঁ রে তোরা কোথায় টিউশন পড়িস? তাই বলছি, ঠিক আছে। ওরা বলছে আমি দুবরাজপুরে টিউশন পড়ি। তো আমি বললাম তাহলে তোরা কটার সময় যাওয়া আসা করিস, আমাকে একটু বল। নিয়ে বলছে যে সকাল দিকে টিউশন যাই, আর কখনো 8টার সময়, আর কখনো বিকেল দিকে টিউশন যাই 4টা-5টার সময়, ঠিক আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। ওর কাছে আমি সমস্ত ডিটেলস নিয়ে নিলাম, যে কখন ও যায় কখন আসে, ঠিক আছে, সমস্ত কিছু। তো কী করলাম, আমাদের বাজার যাওয়া আসার যে রাস্তাটা অনেকটাই গ্যাপ, ঠিক আছে। মানে বাজার থেকে আমাদের যে গ্রাম, সেই গ্রামের রাস্তাটা অনেকটাই গ্যাপ মাঝে, মানে পুরোটাই ফাঁকা। তোমার ঘরবাড়ি কিছু ছিল না, এখনও নেই, একটা দু একটা হয়েছে, এখনও নেই, ফাঁকা গোটাটাই। তো তখনকার সময় কি ছিল, আমাদের রাস্তাটা না মানে মাটির রাস্তা ছিল, ঠিক আছে। তখন পিচ ছিল না, আর ওই ঢালাই পিচ ছিল না। এখন পিচ হয়ে গেছে, তখন পিচ ছিল না। তখন কিন্তু ওগুলো গাছ ছিল প্রচুর, মানে জঙ্গল ভাব ছিল। তো মানুষজন কি হতো, যদি এইখান থেকে একটু মানে বেশি দূর না গেলেও মানুষ কিন্তু দেখতে পেত না কেউ দাঁড়িয়ে থাকলে, ঠিক আছে। সকাল 8টার সময় ওরা টিউশন যাবে, যেহেতু আমি আর আমার একটা বন্ধু দুজন মিলে, ঠিক আছে, দাঁড়িয়ে আছি। তো এবার রাস্তার মাঝে দাঁড়িয়ে আমরা কী করব, কেউ যদি জিজ্ঞেস করে যে কী হয়েছে, তা আমরা তাকে কী জবাব দেব? তো আমি একটা বুদ্ধি খাটাইলাম। আমার যে সাইকেলটা নিয়ে গিয়েছিলাম, যে সাইকেলটা, ওই সাইকেলের চেনটা খুলে দিলাম আমরা, ঠিক আছে। আমি আর আমার একটা বন্ধু ছিল, আমি বললাম তো একটা কাজ কর, সাইকেলের চেনটা খুলে দে, নিয়ে দাঁড়িয়ে থাকি। আর কেউ জিজ্ঞেস করলে বলবো সাইকেলের চেন পড়ে গেছে, সাইকেলের চেনটা লাগাতে পারছি না। তার একটু পরেই দেখছি ওরা দুজন মানে টিউশন যাওয়ার জন্য আসছে, ঠিক আছে, রাস্তাতে। আর আমরা তো দাঁড়িয়ে আছি তাদের জন্যই, ঠিক আছে। আসছে রাস্তাতে দাঁড়িয়ে, বাস আস্তে আস্তে আমাদের কাছে যেমনি এসেছে তেমনি আমাকে বলছে, মানে আমার যে বোন, সে আমাকে বলছে কী হয়েছে রে? আমি বলছি আরে বলিস না, আদের সাইকেলের চেনটা পড়ে গেছে, এখনও লাগাইতে পারছি না। নিয়ে দাঁড়া, তোর একটু দাঁড়া, হেল্প করে দিয়ে যা খানিক, তাই বলছি, ঠিক আছে। আমি ওকে দাঁড়াতে দিচ্ছি না, আমি বলছি না তুই চল টিউশন আছে, বলছি চল। আমি দাঁড়া, আমি বলছি 2 মিনিট দাঁড়া না, আমার সাইকেলের চেনটা পড়ে গেছে, তো একটু লাগিয়ে দে, হেল্প করে দে, তাই বললাম, ঠিক আছে। নিয়ে ও তখন দাঁড়াচ্ছে, ঠিক আছে, মানে আমার বোন দাঁড়াচ্ছে, কিন্তু দাঁড়াচ্ছে না, ও দাঁড়ালো না, চলে গেল। ও বললো না চল টিউশন আছে, দেরি হয়ে যাচ্ছে, আমরা চলে যাই। ওরা চলে গেল, ঠিক আছে। যেমনি চলে গেল, একটু এগিয়ে যাওয়ার পর মানে আমাদের চোখে আড়াল হয়েছে, তখন আমরা তাড়াতাড়ি চেনটা আবার লাগিয়ে নিয়েছি। আমরা পেছন যাচ্ছি, আমি জিজ্ঞেস করছি হয়ে গেল? হ্যাঁ, চেনটা লেগে গেল, খুব অসুবিধায় পড়ে গেছিলাম জানিস, বাজার যাবো তো কাজ ছিল, কিন্তু যেতে পারছি না, চেনটা পড়ে গেছিলো রাস্তার মাঝে, তোরা একটু হেল্প করলি না, তাই বলছি, ঠিক আছে। খুব ভালো কথা। রাস্তায় যেতে একটা জায়গায় এসেছিলো, মানে
তোমার আমাদের বাজারের মধ্যেই, যেখানে প্রচুর লোকজন থাকে, ওইখানে টোটো দাঁড়িয়ে মানে থাকে। ভরা বাজারের মধ্যে, ভরা বাজারের মধ্যে, হ্যাঁ, মানে তারপরে বলছে। অনেক লোকজন ছিল সেখানে। আমি একটু জোরে মানে হাঁকিয়ে বললাম, ঠিক আছে, মানে সবাই অনেক লোকজন হয়তো শুনতে পেয়েছিল। সেখানে আমি জোরে চেঁচিয়ে বলেছিলাম আর যে ওইখানে আমার বাবা মানে টোটো নিয়ে দাঁড়িয়ে থাকে। সেদিন এখন ভাগ্যবশত ছিল না বলে। হ্যাঁ, তখন থাকতো কি জানতাম না, ঠিক আছে। আর আমরা জানতাম না যখন টোটো নিয়ে ওর বাবা দাঁড়িয়ে থাকে বা কিছু, তখন আমরা জানতাম না, কিন্তু এখন থাকে, ঠিক আছে। তো সেই জায়গায় আমি দাঁড়িয়ে জোর করে বলছি যে তোমার নাম্বারটা আমাকে দেবে, তাই বলছি। নিয়ে বলছে আমার নাম্বার নেই, তাই বলছে। আমি বলছি আরে ওকে বুঝিয়ে বল না, নাম্বারটা দিতে বল, বেশ ফোন নিতে, আমার নাম্বারটা নিতে বল, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। নিয়ে বলছে না, নাম্বারে নেবো না, ঠিক আছে। সে বলে চলে গেল। ওটা বলে চলে হ্যাঁ, গেছে। তারপর চলে গেল টিউশন যাওয়ার পর আমরা চলে এলাম। মন মেজাজ খারাপ হয়ে গেল যে না, নাম্বারটা পেলাম না, ঠিক আছে। তো কী করলাম, যে চুপচাপ চলে এলাম। চলে আসার পর তার নেক্সট একদিন আমি একটা চিঠি লিখলাম। সেদিন ওর শরীর খারাপ ছিল, শরীর অসুস্থ ছিল, তাই না। হ্যাঁ, আর আমি টিউশনই যাইনি। টিউশন যাইনি যেহেতু, ওই জন্য আমি একটা কাজ করলাম, আমি একটা চিঠি লিখলাম, ঠিক আছে। একটা ভালো করে চিঠি লিখলাম। চিঠি লেখার পর ওর যেহেতু শরীর খারাপ ছিল, তো কিছু চকলেট দিলাম, ডেয়ারি মিল্ক পছন্দ করে বেশিরভাগ ডেয়ারি মিল্ক খেতে। তো ওই জন্য আমি ডেয়ারি মিল্ক নিয়ে এলাম অনেকগুলো, নিয়ে তার সাথে অনেকগুলো চকলেট নিয়ে এসেছিলাম। এই চকলেটগুলো কী করলাম, একটা প্যাকিং করে সেই চিঠিতে আমার নাম্বারটা লিখে দিয়েছিলাম। লিখে দিয়ে আমাদের পাড়ার একটা মেয়েকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। হ্যাঁ, সে গিয়ে সে দিয়ে দিয়েছিল। যাওয়ার পর সে আবার গিয়ে আমাকে মানে এমন টাইমে গিয়েছে যে দাদা বাবা দুজনেই ঘরে আছে, আর মানে তখনই দিয়ে দিচ্ছে। আর আমার ভয় রাগ দুটোই লেগেছিল সেই টাইমে। হ্যাঁ, তারপরে যেহেতু দিয়ে আসার পর ঠিক আছে, আমি তাকে জিজ্ঞেস করে দিয়েছিস বলে, হ্যাঁ দিয়ে দিয়েছি। তারপরে একদিন ও যখন টিউশন যাওয়ার সময়, যেহেতু আমি ওকে চিঠিতে নাম্বারটা লিখে দিয়েছিলাম, একদিন ও আমাকে ফোন করে, মানে ওর বান্ধবীর ফোন থেকে আমাকে ফোন করে, আমাকে বলছে তুমি আমাকে চিঠি দিয়েছিলে, তো এই নাম্বারটা দিয়েছিলে, তো আমি তোমাকে ফোন করলাম, তো বলো তুমি কি বলছো, তাই বলছি। আমি ওকে বললাম যে তুমি আমার বন্ধু হবে। নিয়ে বলছি কেন, বলছি এমনি জাস্ট ফ্রেন্ড। আমি তখন অনেক রেগে রেগে কথা বলতাম ওর উপর। তাই বললাম জাস্ট ফ্রেন্ড হও না, তাই বলছি। নিয়ে বলছে যে কেন, কিসের জন্য বলো। আমি বললাম হবে কি, তাই বললাম। নিয়ে বলছে আমি তখন না বলে দিয়েছিলাম। হ্যাঁ, দিয়ে তারপর মানে আবার আমার বান্ধবীরা সবাই, মানে ওদের পাড়ার অনেকগুলো বান্ধবী ছিল, সবাই আমাকে বলতো ওর মতো ভালো ছেলে আর একটাও নেই, এত ভালো ওর গুণ, মানে ওর প্রশংসা করতে করতে মানে সারা দিন, মানে ওরা যতক্ষণ আমার সাথে কথা বলতো শুধু ওরই প্রশংসা করতো। দিয়ে আমি ভাবছি বাবা এত ভালো ছেলে। আর আমার বান্ধবীদের তখন সবারই আর কি পার্টনার আছে, একমাত্র আমি সিঙ্গেল। তাই আমি ভাবলাম একবার মানে বন্ধুত্ব করাই যেতে পারে, কি আছে তাতে। দিয়ে তারপর আমি বললাম বেশ ঠিক আছে, বন্ধু হব। দিয়ে তারপর রোজ আমরা কথা বলতাম। হ্যাঁ, ও প্রত্যেক দিন টিউশন যেত। টিউশন যাওয়ার সময় আমাকে একবার করে কল করতো, ঠিক আছে। ওই 15 থেকে 20 মিনিট আমাদের কথা হতো, তারপর আর কোনো কথা হতো না। সেদিন আমি বলেছিলাম যে আমরা বান্ধবী, মানে আমার বন্ধু হবে, বলেছে ঠিক আছে বন্ধু হবো। তো আমরা বলেছিলাম যে 1 মাস আমরা বন্ধুত্ব থাকবো, যদি 1 মাস বন্ধুত্ব আমাদের যদি ঠিক থাকে তো ভালো কথা, না হলে আমরা নিজেদের নাম্বার ডিলিট করে দেবো। এইভাবে চলতে থাকে আমাদের 1 মাস কথাবার্তা বলা। আমরা 1 মাস কথাবার্তা বলি, বেশ সুন্দর, প্রত্যেক দিন কথাবার্তা হতো। মানে যেদিন টিউশন থাকতো সেদিন কথা হতো, তাছাড়া বাকি কোনো টাইমে আমাদের কথাবার্তা হতো না বা কিছু হতো না। যে এইভাবে চলতে থাকে 1 মাস। তারপরে আসে ফেব্রুয়ারি মাস, যে ডেগুলো পালন করে, মানে চকলেট ডে, টেডি ডে। একটা দিন ওকে আমি চকলেট দিয়েছিলাম, একটা টেডি দিয়েছিলাম, সেই দিনগুলো পালন করেছিলাম বন্ধু হিসাবে। তারপরে একদিন আমার বোনকে বলি, রাত্রেবেলায় ফোন করে, তখন রাত 11টা 11:30 বাজে, তখন আমি ওকে ফোন করে বলি যে হ্যালো। বলছে হ্যাঁ দাদা বলো, তাই বলছে। আমি বলছি কি যে আমার না প্রিয়াকে ভালো লাগে, ঠিক আছে, তো আমি ওকে ভালোবাসি, তো ওকে আমি প্রপোজ করবো, ঠিক আছে, কিন্তু তুই ওকে বলিস না, আমি ওকে নিজে প্রপোজ করবো, নিজে বলবো। তো এটা বলেছিলাম। নিয়ে বলার পর তারপর দিন সকালবেলা, আর আমার বান্ধবী বটে যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড, ও তো আমার কাছ থেকে কোনো কিছু লুকোবে না। ও মানে সকালবেলাতে আমার সাথে দেখা হয়েছে আর বলছে তোর সাথে আমার না খুবই জরুরি একটা কথা আছে। আমি বলতে বারণ করেছি। নিয়ে আমি বলছি হ্যাঁ কি কথা বল। বলছে কি দাদাকে কিন্তু বলবি না। আমি বলছি হ্যাঁ বলবো না, বল। বলছে কি আমাকে জানিস দাদা কাল রাতে ফোন করেছে, নিয়ে আমাকে বলছে ও না তোকে ভালোবাসে বলছে। আমি এত করে বললাম যে বলিস না, কিন্তু বলে দিয়েছিল, যেটা আমি জানতাম না। তারপরে আমি জেনেছিলাম, আমাকে বলেছিল। যেদিন প্রপোজ ডে ছিল সেদিন আমি ওকে মানে প্রপোজ করেছিলাম। তো সেদিন আমি ওকে বলেছিলাম যে হ্যালো, বলো যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পছন্দ করি। এভাবে ডাইরেক্ট ফোনে প্রপোজ করেছিলাম, সামনাসামনি নাই। তখন তুমি বলো। তারপর আমি বললাম যে মানে এতদিন তো আমার ভালো লেগেই গিয়েছিল, মানে ওর সাথে কথা বলে বেশ ভালো লেগেছিল।
তাও আমি মানে কি বলবো, বললাম কি আমি একটু সময় চাই ভাবতে। উনি বলছে হ্যাঁ তুমি সময় নাও ভাবতে। দিয়ে তারপর দিন আমি রিপ্লাইটা দিয়েছিলাম। একদিন ভেবেছিল, একদিন প্রথম দিন আমাকে কিছু বলেনি, তারপরে আমাকে বলেছিল হ্যাঁ ঠিক আছে। I love তো you too. তো সেই দিন থেকে আমাদের স্টার্ট হয় প্রেম কাহিনী, মানে আমাদের লাভ স্টোরি জার্নি, ঠিক আছে। সেদিন থেকে 2021 সাল থেকে আমাদের স্টার্ট হয় আমাদের লাভ স্টোরি। তারপরে 2021, 22, 23 সালগুলো খুব ভালো যায়, আমরা অনেক জায়গায় ঘুরতে যাই, ঠিক আছে। তখন আমাদের অনেক জায়গা না, হ্যাঁ। ওই, একটা জায়গায় গিয়েছিলাম ড্যাম্পে। হ্যাঁ ড্যাম, অনেক জায়গা বলতে মানে ড্যাম্পে গিয়েছিলাম, তারপরে আর একবার ঠাকুর দেখতে গিয়েছিলাম, ওই জন্য অনেকবার বলে দিলাম, ঠিক আছে। 2 থেকে 3 বার আমরা ঘুরতে গেছি, মানে টোটাল এই 5 বছর গ্যাপের মধ্যে টোটাল আমাদের 3 বার ঘুরতে যাওয়া, ঠিক আছে। 3-4 বারই হবে, মানে অ্যাকচুয়ালি মনে নেই আমাদের, তবে 3-4 বারই হবে। একদিন ঘুরতে যেয়ে কী হয়েছিল তোমাদের একটা ঘটনা বলি, ঠিক আছে। আমরা স্কুলের ফাঁকে গিয়েছিলাম ঘুরতে, মানে হ্যাঁ কলেজের ফাঁকে একদিন ঘুরতে গিয়েছিলাম, আমরা ড্যাম্পে গিয়েছিলাম, ঠিক আছে। তো আমরা রাস্তাতে দাঁড়িয়েছিলাম, বক্রেশ্বর ড্যাম্প গিয়েছিলাম, রাস্তায় দাঁড়িয়েছিলাম, রাস্তায় দাঁড়িয়ে আমরা ফোন করছি, মানে আমরা দুজন গিয়েছি আর আমাদের সাথে আমাদের মানে ওর বান্ধবী, তারপরে বান্ধবীর বয়ফ্রেন্ড, ওরা হ্যাঁ তো ওরা গিয়েছিল, ঠিক আছে। ঘুরতে গেছি আমরা 4 জন মিলে, ঠিক আছে। ওইখানে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, এবার যেহেতু আমরা 2 জন আছি, এবার ওদেরকে তো ফোন করবো, ওরা আলাদা আছে, ওদেরকে ফোন করবো যে তোরা আয়, তো আমরা বাড়ি যাবো এবারে, ঠিক আছে। তো আমরা ফোন করার জন্য দাঁড়িয়ে আছি রাস্তাতে, তখন একটা লোক এসে আমাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা এখানে কী করছো। আমরা বলছি যে কী করছো, আমরা এখানে দাঁড়িয়ে আছি, কী করছি। নিয়ে বলছে তোমাদের নাম কি। সে আমাদেরকে চেপে ধরছে, ঠিক আছে। তোমাদের নাম কি, তোমরা কি করতে এসেছো, এখানে কিসের জন্য এসেছে, তোমার বাবার নাম কি, ঠিক আছে, দাও এই দাও ওই দাও করছে। আর সব থেকে বড় প্রবলেম ছিল যে যেখানে ও আমাদেরকে জিজ্ঞেস করছে তার একটু দূরেই একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে ছিল। আমাদের সব থেকে বেশি ভয় ছিল যে পুলিশের গাড়ির কাছে চলে গেলে আমাদের একটু অসুবিধা হয়ে যাবে, যে বাবার নাম মায়ের নাম এইসব, ঠিক আছে, বাড়ি অবধি জানাজানি হয়ে যাবে, তো আমরা অনেক ভয় পেয়ে গেছিলাম। চাইছিলাম না যে ওইগুলো জানাজানি হোক বা কিছু। তো তার জন্য আমি ওর কাছে ওকে বলেছিলাম যে দাদা আমাদের ভুল হয়ে গেছে, এখানে আসা আমাদের উচিত হয়নি, যেহেতু আমরা কলেজ থেকেই গিয়েছিলাম, ঠিক আছে। ওই জন্যে তো আমাদের সাথে প্রচুর পরিমাণে ওই ধরনের মানে ব্যবহার করেছিল লোকটা, যে হোক আমরা চিনি না জানি না, আমাদেরকে প্রচুর পরিমাণে চেপে ধরেছিল যে তোমাদের বাবার নাম্বার দাও, তোমার বাবাকে ফোন করবো, এই করবো, হ্যান করবো, ত্যান করবো। আমি বুঝতে পারছি যে কিছু করতে পারতো না, তবুও ধরো যদি মানে বাড়িতে জানাজানি হয় তো একটা খারাপই হবে, কারণ কলেজ থেকে আমরা ঘুরতে গেছি ওটা ভেবে আমরা কিন্তু তার কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছিলাম যে দাদা এবার মতো ছেড়ে দাও, আর কোনোদিন আমরা আসবো না। ওইখান থেকে কোনো রকম আমরা চলে এসেছিলাম। আর ওখানে মানে আসার সময় মানে আমার মনটা যেহেতু খারাপ ছিল, তখন ও আমাকে একটা কথা বলেছিল, আমাকে বলেছিলাম যে ঠিক আছে আজ আমাদেরকে যা বললো আমরা একদিন আসবো, সেদিন কিন্তু আমাদেরকে কিছু বলার মতো কোনো প্রশ্ন থাকবে না, ঠিক আছে। আর সেদিন আমাকে নিজে থেকে বলবো যে আজকে আমরা ঘুরতে এসেছি, বলো তুমি কি বলছো বলো, ঠিক আছে বলো তুমি, ঠিক আছে। আমরা বিবাহিত। তারপর আমরা গিয়েছিলাম একদিন সেই জায়গাতে, যে জায়গাতে আমাদেরকে ওইভাবে ধরেছিল, সেই জায়গাতে আমরা দাঁড়িয়েছিলাম, যে আমরা ভেবেছিলাম যে যদি ওই মানুষটা যদি ওই ধরনের কাজ করে থাকে, মানে লোকের সাথে যদি ভালো মানে খারাপ ব্যবহার করে থাকে ওই জায়গায় দাঁড়িয়ে থাকলে পরে, তো তার জন্য আমরা দাঁড়িয়েছিলাম যে দেখি আমাদেরকে কি বলে। তখন আমরা দেখতে পাইনি। এইভাবে আমাদের দিনগুলো খুব সুন্দরভাবে আমাদের 22-23 পেরিয়ে গেছে। 24 সাল যখন ঢুকে তখন আমাদের কপালে মানে কাটা লেগে যায়। মানে আমার জীবনে প্রথম ফোন আসে, আমি তো খুবই খুশি ছিলাম ওই ফোনটাকে নিয়ে, মানে নিজের বাচ্চাকে যেভাবে আর কি যত্ন করে, নিজের বাচ্চার জন্য যেভাবে খুশি হয় সেইভাবে আমি ওই ফোনটা পেয়ে খুশি হয়েছিলাম। কি ফোন নিয়েছিলে যে? পোকো C3। পোকো C3, ঠিক আছে, ফোনটা নিয়েছিল। আর এই ফোনটা থেকে তো আমাদের সব থেকে বেশি ঝামেলা বেড়ে যায়, ঠিক আছে। যখন ও ফোনটা কেনার পর কি হয়, আমাদের বেশি পরিমাণে যে কথাবার্তা বেড়ে যায়, যেটা আমাদের 15 থেকে 20 মিনিট কথা হতো সেটা আমাদের 2 ঘন্টা, 3 ঘন্টা, আস্তে আস্তে 4 ঘন্টা, আস্তে আস্তে 5 ঘন্টা। তারপরে আমার দাদা যখন বাইরে কাজে চলে যায় তখন তো আমরা সারা দিন কথা বলতাম, প্রচুর কথা বলেছি, ঠিক আছে। তো আস্তে আস্তে এইভাবে কথাবার্তা অনেক বেড়ে গিয়েছিল। তো এই কথাবার্তা বেড়ে যাওয়ার ফলে কি হলো, একদিন আমার দাদা জানতে পেরে যায় আমাদের মানে কি বলবো এই লাভ স্টোরির মাঝে চলে আসে, কি বলবো, শয়তান। না এই শয়তান কেন বলবো, আমার দাদা মানে ওই সব লাভ স্টোরিতে থাকে না ভিলেন, সেই ভিলেনটা হচ্ছে আমার দাদা ও বাবা। একদিন কি হয়েছিল, হ্যাঁ মানে আমি একদিন ফোনটা নিয়ে গিয়েছিলাম
মানে দাদা ঘরে ঘুমাচ্ছিল, আমি ভুল করে মানে জানি না, আমার কোনো খেয়াল ছিল না, আমি বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিয়ে চলে গেছি বাইরে ফোন করতে। হ্যাঁ, দাদা আমাকে ফোন করছে, বলছে ঘর আই, আর আমাকে ফোন করেছে, তখন ব্যস্ত পেয়েছে, আমি ওর সাথে কথা বলছি, ব্যাস। আমি তখন এত জানতাম না যে কি করলে কি হয়। আমি তখন আমার একটা দাদা ফোন করার পর আমি আমার মাসি মেয়েকে ফোন করেছি, নিয়ে দাদাকে আমি গিয়ে বলছি যে আমার মাসি মেয়ে ফোন করেছিল, ওই জন্য ব্যস্ত পেয়েছিস। দাদা কি বিশ্বাস করে? ও তো সব জানে, আমি না জানলে কি হবে। ও ঘেটে ঘুটে বার করে ওর নাম্বারটা বার করে, তখন মানে ওর ওপর সন্দেহ করেনি, ওর ভাইয়ের ওপর করেছিল। যেহেতু নাম্বারটা আমার ভাইয়ের ছিল, মেন কথা হচ্ছে যে আমার যে সিমটা তোলা ছিল সেটা আমার ভাইয়ের নামে ছিল, ওই জন্য যখন ও ট্রু কলারে সার্চ করেছে নাম্বারটা দেখেছে, তখন আমার ভাইয়ের নাম উঠেছে। তো ভাইয়ের নাম যখন উঠেছে তখন সবাইকে সবাইকে জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তখন আমার ভাই ফেঁসে গেছিলো। তারপরে যেহেতু আমি ফোনটা নিয়ে আমি আস্তে আস্তে আমি বলেছিলাম যে না, আমার ভাই নয়, আর ওটা হয়তো ভুল করে লেগে গেছিলো, বাবা ভুল করে নাম্বারটা তোরা পেয়ে গেছিস। তখন কোনো রকম একটু বুঝিয়েছিলাম, ধামাচাপা দিয়েছিলাম, কিন্তু তবু হয়তো ধামাচাপাটা পড়েনি, হয়তো বিশ্বাস করেনি, মনে সন্দেহ রয়ে গিয়েছিল। তো ওইভাবে একদিন কি হয়, ওদের বাড়িতে কেউ ছিল না, না আমাদের বাড়িতে না, জেঠুদের, আমার জেঠুর বাড়িতে কেউ ছিল না। এবার আমার জেঠুরা বলছে তোর বোন একা থাকবে, তো যাবি তোর বোনের কাছে একটু থাকবি দুপুরবেলা। এবার আমি তো মানে দাদা বাবা খেতে আসতো, সেই টাইমটা কথা বলতে পেতাম না, আর তখন মানে প্রেম প্রীতি জেগে উঠেছিল বেশি বেশি করে। তো আমি সেই টাইমটা কথা বলার জন্য জেঠুর বাড়িতে চলে গিয়েছিলাম। উঠোনে, শীতের দিনে উঠোনে বসে কথা বলছি হেডফোন নিয়ে ভিডিও কলে, আর পাঁচির থেকে আমার দাদা কিন্তু দেখতে পেয়েছে, আর দাদা দেখতে পেয়েছে, তার সাথে সাথে আমার বাবাকেও ডেকে এনেছে, দেখিয়েছে, দেখো তোমার মেয়ে কি করছে, কার সাথে ফোনে কথা বলছে। হ্যাঁ। আমি যদিও সব ডিলিট করে দিয়েছিলাম, তখন ও আমাকে বলেছিল যে হোয়াটসঅ্যাপ থেকে কল করবে, তাহলে মানে ধরতে পারবে না। তো আমি হোয়াটসঅ্যাপ থেকে কল করে সব ডিলিট করে দিয়েছিলাম। কিছু না পেলে কি হবে, ওপর থেকে দেখেছিল, ওপর থেকে দেখেছিল নিজের চোখে, নিজের চোখে দেখেছে, সেটাকে তো আর অবিশ্বাস করবে না। তো একটু ঝামেলা হয়, একটু বলতে অনেকটাই ঝামেলা হয়। আর আমার বাবা আমার ফোনটাকে দেয় ভেঙে কুচুরি করে দেয়, একদম টুকরো হয়ে গেছিলো, 4 টুকরো হয়ে গেছিলো। আর আমার মানে কষ্ট এটা হয়নি যে আমি ওর সাথে কথা বলতে পারবো না, আমার জীবনে প্রথম ফোন আমার ভেঙে গেল, এইটা আমার সবচাইতে বেশি কষ্টকর ছিল। আর ফোনটাকে আমি এত যত্নে রেখেছিলাম, আমার প্রচুর কষ্ট হয়েছিল। আমি ওই ফোনটার জন্য 3 দিন খাবার খাইনি, খাবার দাবার কোনো কিছু খাইনি, কান্নাকাটি করতাম, শরীর খারাপ হয়ে গেছিলো 3 দিন 4 দিন না খেয়েছিল, খাবার দাবার খাইনি, ঠিক আছে। আর আমার সাথে সাথে আমার বাবা মা সবাই কেঁদেছিল সেই টাইমটাতে। এতটা মানে সে কি বলবো, শুয়ে আছে, মানে আমার এতটাই শরীর খারাপ হয়ে গিয়েছিল যে আমার মামার বাড়ি থেকে লোক আসতো আমাকে দেখতে, আমার খোঁজ নিতে আসতো, এমন হয়ে গিয়েছিল সেই টাইমটাতে। আর ওর প্রতিও একটা টান ছিল, মানে ওই যে তখন মানে কথা বলে বলে এতটাই অভ্যেস হয়ে গিয়েছিল, মানে কেমন যেন জীবনটা সে ফাঁকা ফাঁকা লাগতো, মানে মনে হতো আর কিছুই নেই, একদম শূন্যপুরি এরকম ভাব মনে হতো। সেই দিনটা খুবই কষ্টে পেয়েছে। তো তারপর তখন থেকে ওর কাছে কোনো ফোন ছিল না, আর ও ঘর থেকে বেরোতো না, মানে বেরোতে দিত না। তখন আমরা কি করলাম, তখন থেকে আমরা চিঠি লিখতে স্টার্ট করলাম। আর তখন মানে আমি যেহেতু বেরোতাম না, তো আমার বান্ধবীরা মানে আমার 2জন বান্ধবী সেই টাইমে আমার খুবই মানে আমাকে সাপোর্ট করেছে, আমার পাশে থেকেছে, আমার ওই কষ্ট থেকে মানে আমাকে বেরোতে সাহায্য করেছে আর কি। ওরা আমাকে জোর করে ঘুরতে নিয়ে যেত, ওরা আসতো প্রত্যেক দিন বিকেলবেলা আমাদের বাড়ি আসতো, ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি অনেকটা দূর, তাও আসতো প্রত্যেক দিন আমাকে ঘুরতে নিয়ে যেত, ওর সাথে কথা বলাতো ওদের ফোন থেকে, মানে আমার যাতে একটু মনটা ভালো হয় সেই কারণে। যাই হোক, আমাকে অনেক হেল্প করেছে। তারপর আমরা চিঠি লিখতাম দুজনেতে, ঠিক আছে, এরকম মোটা মোটা এত চিঠি হয়ে গেছিলো লিখে, ঠিক আছে। তো এখন এগুলো নেই, যেহেতু কখনো হয় না। চিঠিগুলো মানে নেই কেন সেটাও বলি, তার কারণ হচ্ছে আমার যেহেতু বাড়িতে অনেক ভয় ছিল, হ্যাঁ, তো সেই কারণে আমি চিঠিগুলো পড়ার পর ছিঁড়ে জলে ফেলে দিতাম, কি অন্য কোথাও ড্রেনে আরে ফেলে দিয়ে চলে আসতাম, মানে রাখতে পারতাম না, ভয়ে রাখতে পারতাম না। আমি সমস্ত কিছু রেখেছিলাম, কিন্তু একদিন আমাদের মধ্যেও মানে সবারই মধ্যেই ঝামেলা হয়, আমাদের মধ্যেও ঝামেলা হয়েছিল। তখন আমরাও কী করেছিলাম, সেই চিঠিগুলোকে পুড়িয়ে দিয়েছিলাম, তারপর ফটোগুলোকে পুড়িয়ে দিয়েছিলাম, যা ছিল ওই ধরনের ঝামেলা হয়েছিল। আমাদের বাড়িতে ঝামেলা যত হতো, আমাদের মধ্যেও তত ঝামেলা হতো তারপর থেকে। হতো ঝামেলা, ঠিক আছে, ওটা সবার মধ্যে হয়, শুধু আমাদের মধ্যে হয় তা না, সবার মধ্যে হয়। তো ওই ধরনের ঝামেলা হতো এইভাবে। তারপর কি হয়, এইভাবে যখন চিঠিতে কথাবার্তা আমাদের চলতে থাকে, তো চিঠিতে আর কত কথাবার্তা বলবো,
তো এইভাবে চলতে চলতে একদিন আমরা একটা ছোট্ট বড় একটা ফোন কিনেছিলাম, মানে কিপ্যাড সেটগুলো, সেই কিপ্যাড সেটগুলোকে ওকে দিয়েছিলাম, আমি দিয়েছিলাম তো, ইয়েস। তবে ওইটা টাকা কোনোদিন- ও হ্যাঁ, টাকা ওইটা দিয়েছিল, কোনোদিন ইয়ে করেনি। হ্যাঁ আমি টাকা দিয়েছি, মানে ও ব্যাটারি দিয়েছে। আমার কাছে সেট ছিল কিন্তু ব্যাটারি ছিল না, আর ও ব্যাটারি কিনতে আমাকে টাকা দিয়েছিল যে একটা তাহলে ব্যাটারি কিনে দাও, আমার কাছে আমি আর ও বললাম, তো টাকা তখন নিয়ে কোনো কাজই কাজ করতো না, করতাম ও আমি আমাকে কোথায় টাকা পাবো, ঠিক আছে। তো যেহেতু আমার কাছে একটা সেট ছিল এক্সট্রা, তো সেই সেটটা কী করেছিলাম, মানে ব্যাটারি ছিল না, ব্যাটারি শেষ হয়ে গেছিলো বলে সেটটা পড়েছিল। তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি টাকা দাও, একটা ব্যাটারি কিনে তোমাকে এই সেটটা আমি দিয়ে পাঠিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, ও আমাকে টাকা দিয়েছে, আমি ব্যাটারি কিনেছি একটা, তারপর টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছি। তখন তো বাইরে জানতো না যে ওর কাছে ফোন আছে, ঠিক আছে, হ্যাঁ, ওটা একটা কোনোদিন ধরা পড়ে কেউ ধরা পড়েনি। তো ওই ফোনটাতে যখন বাড়িতে একদমই কেউ থাকতো না, তখন ওই ফোনটা বের করে আমাকে মানে একটুবার খুবই সতর্কভাবে আমাকে হবে হোক না হবে না হোক। এইভাবে আমাকে ফোন করতো। তো এইভাবে আমাদের কথাবার্তা বলতে থাকে, এইভাবে একদিন কি হয়, ও বিয়ে বাড়ি যায়, মানে ওর মাসিদের আমার মামার বিয়ে ছিল। মামার বিয়ে ছিল, মামার বিয়ে বাড়িতে যাই। আর সেইখানে বিয়ে বাড়িতে যেয়ে পরে কি হয় এবারে, ওই মানে বরযাত্রী থেকে আসার পর আমার বোনরা সবাই ফোন করছে, তো আমিও বললাম আমাকে একটা ফোন দে। তখন অনেক ফোন ছিল আমার বোনদের, আরে ফোন দিয়ে আমাকে একটা ফোন দিয়েছে, আমি হেডফোন নিয়ে আবার কথা বলছি। আর মানে ওখানে শুধু মেয়েরা ছিল, আমি কি করে জানবো যে দাদা হট করে ঢুকে মানে চলে আসবে। দিয়ে শুধু মেয়েরা ছিল, তো দাদা হট করে চলে এসছে। এবার দাদা এসে বুঝতে পারতো না, কিন্তু আমি কি করেছি, হেডফোনটা মানে দাদা ভেবেছিল হয়তো গান টান শুনছে, এতটা সন্দেহ করেনি। কিন্তু আমি ভয়ে কি করেছি, হেডফোনটা থেকে ফোনটা ছাড়িয়ে এভাবে ছুঁড়ে ফেলে দিয়েছি। ওখানে অনেক জামা কাপড় আরে পড়েছিল, সেখানে আমি ছুঁড়ে ফেলে দিয়েছি। দাদা ওটা দেখে নিয়েছে, ব্যাস। কি লুকোলি আমার কাছ থেকে, কই কি করছিস, হেডফোন নিয়ে কি করছিস? আমি বলছি গান শুনছি, বলছে ফোন কই নিয়ে। আমি এবার যা ধরা পড়ে গেলাম। দিয়ে ফোনটা খুঁজে বের করলো, নাম্বারটা পেলো, ব্যাস। তারপরে আবার ঝামেলা শুরু হয়ে যায় ওই বিয়ে বাড়ি, সবার মাঝে একদম ঝামেলা ঝগড়া। আমি তো সারা রাত কাঁদতে থাকি। আর সেই টাইমে আমার একটা মামি আমাকে সারা রাত সান্ত্বনা দেয়। মানে সত্যি অনেক খারাপ সময়ও গেছে, ভালো সময়ের থেকে খুবই বেশি খারাপ সময়ই গেছে। আর এই যে জানতে পারলো, তারপর থেকে আমার বিয়ের তোড়জোড় বেড়ে গেল, মানে তাড়া ধরে গেল। মানে আমার বাড়িতে যেখানে কথা ছিল যে আমাকে এখনও 5 বছর পড়াশোনা করাবে, হ্যাঁ, সেই জায়গায় মানে আমাকে বলছে মানে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দেব। মানে সবাই ভেবে নিয়েছে যে আমি এবার পালিয়ে যাব।